সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল জহুস ভয়েসে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং একই সাথে এই চ্যানেলে সাবস্ক্রাইব করবার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করছি। ফ্যাসিবাদের অবসান, জনগণের স্বতঃস্ফূর্ত উল্লাস। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণায় স্বস্তি জনমনে। আমি এই বিষয়ের উপরে আজকে আলোকপাত করছি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছিল দেশের আপামর জনসাধারণের হৃদয়ের চাওয়া। তাই সরকারের সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়লে শনিবার অর্থাৎ 10 মে 2025 রাত থেকেই সারা দেশের জনসাধারণ আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ, শুকরানা মোনাজাত সহ নানাভাবে বিজয় উল্লাস করেছে। সাথে ছিল জুলাই আন্দোলনের পক্ষের রাজনৈতিক দল, 1.5 দশকের নিপীড়নের শিকার দলের নেতাকর্মী এবং রাজপথে অবস্থানকারী ছাত্র জনতার আন্দোলনকারী বিশাল জনগোষ্ঠী। দেশের প্রায় সকল পত্রপত্রিকা ফলাও করে এই খবরটি প্রকাশ করেছে। আমার দেশ গত 12 মে 2025 তারিখে শিরোনাম করেছে আওয়ামী লীগ নিষিদ্ধে স্বস্তি উল্লাস। একই তারিখে বাংলাদেশ প্রতিদিন দুটি শিরোনাম করেছে। 1, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রক্রিয়া শুরু, এবং 2, সাধুবাদ জানিয়েছে সব দল। সুধীবৃন্দ, গ্রীষ্মের এই প্রচণ্ড গরমে এ যেন এক শান্তির সুবাতাস। একই সাথে দেশের মানুষের জন্য শুভ বার্তা দিয়েছে দেশের প্রায় সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আনন্দিত যে বিলম্ব হলেও অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ও তার সঙ্গে যুক্ত সব সংগঠনের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের মাধ্যমে আমাদের দাবির আংশিক পূরণ হয়েছে। আমাদের ধৈর্যের সাথে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। জাসদের সভাপতি আসম আব্দুর রব বলেছেন, গণহত্যার বিচার সম্পন্ন হওয়ার সঙ্গেই আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ জড়িত। এটি তাদের ফ্যাসিবাদী কৃতকর্মের নৈতিক পরীক্ষা। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের মাধ্যমে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা দেয়ায় সরকারকে অভিনন্দন জানায়। এদিকে নেত্রকোনায় ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় নেত্রকোনার পূর্বধলায় গরু জবাই করে ভুড়ি ভোজের আয়োজন করেছেন শিশু বক্তা খ্যাত মাওলানা রফিকুল ইসলাম মাদানী গত রোববার 11 মে 2025 তারিখে। এছাড়াও তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, 5 মে রাতে নিরীহ হেফাজত কর্মীদের উপর গুলি চালিয়ে পরদিন অনেক জায়গায় আওয়ামী লীগ গরু জবাই করে তা উদযাপন করে। সবার প্রতি আবেদন থাকবে, আসুন আমরাও ওদের নিষিদ্ধ হওয়া উদযাপন করি। ইসলামী আন্দোলনের আমির চরমনাই পীর মুফতি মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, দেরিতে হলেও এই সিদ্ধান্তকে সাধুবাদ জানায়। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গত রোববার 11 মে 2025 তারিখে তার ফেসবুক পোস্টে লিখেছেন, বিপ্লবী ছাত্র জনতাকে অভিনন্দন, সরকারকেও সাধুবাদ। দ্রুত সময়ের মধ্যে সব সিদ্ধান্তের
বাস্তবায়ন চাই। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মন্তব্য করেছেন, গণতান্ত্রিক বিশ্বে এমন কেউ নেই যে এমন নির্লজ্জ, খুনি, গণতন্ত্র বিরোধী এবং দুর্নীতিগ্রস্ত দলের পক্ষে কথা বলবে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়ে আমরা কোনো প্রতিকূল আন্তর্জাতিক প্রতিক্রিয়া আশা করি না। সুধীবৃন্দ, আমরাও দেশের সকল রাজনৈতিক দল এবং জনগণের সাথে ঐক্যবদ্ধ পোষণ করে সরকারকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। এখন অপেক্ষায় থাকলাম যে কত দ্রুততম সময়ে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিচারের কার্যক্রম শেষ এবং বাস্তবায়ন হয়। বিচারের প্রক্রিয়া এমন হওয়া উচিত, আমরা প্রত্যাশা করি, যাতে ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দল এমন ফ্যাসিবাদী আচরণে লিপ্ত হতে না পারে। আমরা অপেক্ষায় থাকলাম সেটা দেখবার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।